এটা হচ্ছে সম্ভবত সি ফিশ, অনেক বড় একটা সি ফিশ। Shark, shark. Look at the shark. Baby shark. Oh my god. That's baby shark. This is baby shark. Wow. Amazing, amazing. Oh my goodness. বিশাল বড় একটা কচ্ছপ, এই যে আমার হাত দেখেন, অথচ কচ্ছপের সাইজটা দেখেন। Oh my goodness. No way. It's weird. Huh? Capture করো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে আমরা কক্সবাজার ট্যুরের লাস্ট ডেতে চলে এসেছি এবং আজকে নতুন করে একটা প্লেসের ব্যাপারে আমি জানলাম, যেটা হচ্ছে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড। এবং আমার আসলে সি লাইফটা অনেক পছন্দের এবং আমি সি অনেক পছন্দ করি। সো সি লাইফটা সম্পর্কে অলওয়েজই আমার একটা ইন্টারেস্ট ছিল এবং জানতে পারলাম হচ্ছে এখানে সি সম্পর্কে কিন্তু অনেক ইনফরমেশন আছে, অনেক ধরনের ফিশ, অনেক ধরনের সি ক্রিয়েচার্স এটার ভেতরে আছে লাইভ, যেটা সম্পর্কে আসলে আমরা জানতে পারবো, শিখতে পারবো। সো আমি ভাবলাম যে যেহেতু এসেছি আপনাদেরকে আসলে দেখাবো। সো আজকে আমরা আসুন ঘুরে দেখি রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড। সো চলো। সুন্দর কিছু কই ফিশ আছে। তারপর রয়েছে হচ্ছে ভয়ঙ্কর পিরানহা। দেখুন আমার হাতের সাইজ আর মাছের সাইজ, তো বুঝতেই পারছেন দে ইট ফ্লেশ অ্যান্ড মিট, ভেরি ডেঞ্জারাস। ওয়াও, অ্যামেজিং অ্যামেজিং। ওকে, তারপর এখানে রয়েছে হচ্ছে মেরিটাইম প্রভিন্স অফ বাংলাদেশ। তারপর এখানে রয়েছে হচ্ছে আরও কিছু মাছ, একটা ঝর্ণা রয়েছে এখানে, ডেফিনেটলি আর্টিফিশিয়াল ঝর্ণা, বাট লুকস নাইস। এখানে মাছ রয়েছে, আমি এই যে মাছ দেখা যাচ্ছে, ভাবছিলাম দেখা যাবে না, কিন্তু মাছ কিন্তু দেখা যাচ্ছে। কিছু স্নেইলস রয়েছে, স্নেইলস রয়েছে এবং কিছু ফিশও রয়েছে এখানে। লবস্টার, যদিও আসলে আমরা এটা ধরে খেয়ে ফেলতে পারবো না, বাট লবস্টার রয়েছে, ক্র্যাব রয়েছে, which are live. I don't know what is this. Most probably কোনো একটা ইল টাইপের কিছু হবে, ইল ফিশ টাইপের কিছু। তারপর রয়েছে হচ্ছে এখানে সি ক্রিয়েচার রয়েছে একটা, এটা আসলে নামটা আমি ঠিক জানি না। এখানে হাত ধোয়ার জন্য একটা বেসিন রয়েছে, আই গেস কোভিডের পরে তারা দিয়েছে। Fish, oh my goodness, look at the size, oh my goodness, 300 কেজি ওজন পর্যন্ত হতে পারে ক্যাটফিশ। আপনারা এটার সাইজ যদি বুঝতে চান তাহলে আপনারা দেখতে পারেন, আমি আপনাকে একটু দেখাই। আমি ক্যামেরার সামনে গিয়ে দাঁড়াচ্ছি, তাহলেই বুঝবেন। দেখলে কি হতো? দেখুন এটার সাইজ, আমার সাইজ এবং এটার সাইজ, কম্পারিজনটা বুঝতে পারছেন তো না যে কতটুকু বড়। ওয়াও, এত বড়, এত বড়। আরও কিছু ফিশ, খুব সুন্দর কিছু ফিশ। এই ফিশগুলোর নাম আসলে জানি না। লুকস লাইক তেলাপিয়া বাট নট দেয়ার। মনে হচ্ছে মেকআপ করে আসছে ফিশগুলো, মেকআপ করা ফিশ।
Let's name it makeup fish. Wow. Koi fish. বিশাল বড় বড় কই ফিশ রয়েছে এখানে, দেখতে পাচ্ছেন। খুব মজা একটা জিনিস আমরা দেখবো এখন। এগুলো কি খাওয়ানো হচ্ছে? আমাকে একটু দেন তো, খাওয়াই। দিব দিব। আচ্ছা, এখানে 20 টাকা করে লাগবে মাছকে খাওয়ানোর জন্য, বাট ইটস ওকে। এখানে রয়েছে হচ্ছে কিছু কেমিক্যাল থাকে মাছের খাবার এবং কিছু ফিশ ফুড থাকে, বাট এটা হচ্ছে আপনারা মাছকে খাওয়াতে পারবেন। ইটস লাইক ভেরি পেট ফুড টাইপের। So look at this. Oh my goodness, it's like oh my god. অনেক জোরে টান দিচ্ছে তারা, প্রচন্ড জোরে টান দিচ্ছে। গরুর বাছুর দেখে যখন গাই গরুরা খাওয়ায় ঠিক ওরকমই মনে হচ্ছে আসলে, এবং ইট ফিলস রিয়েলি অ্যামেজিং। অ্যামেজিং ফিলিংস। কখনোই আসলে এরকম এক্সপিরিয়েন্স পাইনি, দিস ইজ দ্য ফার্স্ট টাইম। Wow. ঠিক করে ফেলছে। আচ্ছা, চিন্তা হচ্ছে না? আমার সাথে ম্যাডাম কিন্তু শুধু খাওয়াই যাচ্ছে তাদেরকে। What's hungry? You're not hungry. You're not. Who is hungry here? Who is hungry here? How do you understand who is hungry here? I think they're full now. Okay. Wow. Absolutely stunning view. Are you hungry? এখানে আমরা যাচ্ছি হচ্ছে আরেকটা ডার্ক চেম্বারের দিকে, লোকাল টাক চান্দা মাছ, যেটাকে আসলে চান্দা মাছ বলা হয়, চিতল, লোকাল চিতল মাছ। ওয়াও ওয়াও, কত সুন্দর লাগছে দেখুন। আমরা তো আসলে জাস্ট বাজার থেকে গিয়ে কিনে খেয়ে ফেলি, বাট আসলে যে তারা কতটুকু সুন্দর এটা আসলে দেখলে বোঝা যাচ্ছে। সো তারপরে আমরা দেখছি হচ্ছে ম্যানগ্রোভ ইকোসিস্টেমের একটা ছোট্ট মিনিয়েচার এক্সাম্পল, যেখানে ম্যানগ্রোভের যে পশু পাখিগুলো আছে সেগুলোর মিনিয়েচারগুলো বানানো আছে। হরিণ, বাঘ, তারপর রয়েছে হচ্ছে কচ্ছপ। প্রথমে যদিও ভেবেছিলাম এগুলো সত্যিকারের, বাট অ্যাকচুয়ালি না, সিলভার অ্যারোওয়ানা বা অ্যারোনা। এই মাছগুলো অ্যাকচুয়ালি অনেক বড় হয় এবং অনেক এক্সপেন্সিভ। আমরা মাঝে মাঝে ইউনিমার্টে এই ধরনের মাছ দেখি, ঢাকার ইউনিমার্টে। Say hello. Wow. See how cute these are. These are very cute fishes. Oh my These are just babies. Hello.
So cute. These are also nearly arrived, and identification is in progress, so they don't know the name yet, but I must say they are very cute looking. তাদের গায়ে কিছুটা স্ট্রাইপ আছে, so I guess they should name after tiger tilapia or something like this. These are starfish. Yeah, you can see they're moving. আমি কখনো স্টারফিশ আসলে সামনাসামনি দেখিনি, যারা নাইস নাইস প্রিটি নাইস। এঞ্জেল ফিশ খুবই পরিচিত। নাইস, রিয়েলি নাইস। আসলে এত সুন্দর একটা ফ্যাসিলিটি আছে, এটা আসলে আমার জানা ছিল না। তারপর এখানে রয়েছে হচ্ছে ফিলার এলিফ্যান্ট নোজ। ওয়াও, সে এটা কিন্তু খুবই সুন্দর একটা ফিশ, লুকস লাইক ডলফিন। I don't know why it's called elephant nose, but it looks like a dolphin. Nice, really nice. They should name orange fish, I should say, or the fish wears makeup. Nice, pretty nice. লিপস্টিক লাগানো হয়েছে মনে হচ্ছে। আর নামের মধ্যেই একটা ভয়ঙ্কর ভয়ঙ্কর একটা ভাব আছে, ব্ল্যাক গোস্ট নাইফ ফিশ। ইটস লাইক আ মুভি, হলিউড মুভি। ভূত ছুরি মাছ। জাস্ট লুক অ্যাট দ্য ফিশ। ওয়াও ওয়াও। They move like a knife, and they wave like a ghost. সুন্দর, খুবই সুন্দর। ওয়াও। তারপর এখানে রয়েছে হচ্ছে রেড টেইল ক্যাটফিশ। Isn't it nice? Wow. এই যে তার ফ্রেন্ড চলে আসছে ক্যামেরার সামনে। Nice. He's having a catwalk. Right? র্যাম্পের উপরে হাঁটতেছে। Giant gourami fish. What a beauty. What a beauty. Wow. This nose is absolutely beauty. It looks like it has a hump here. Nice, nice. Goodbye. Slender shark sucker. This is a scary fish. Very scary fish and very hard to catch. Atlantic Sergeant
মেজর। ওয়াও, এর নাম হচ্ছে আটলান্টিক সার্জেন্ট মেজর। ব্যালন মলি ফিশ, iridescent shark, very gentle looking shark, very gentle looking shark. So এরপর আমরা যাবো হচ্ছে ব্ল্যাক কার্পের দিকে। বিশাল বড় ব্ল্যাক কার্প, very quiet and very big. Spotted gar, I guess it matches with Gharial, that's why it's called spotted gar. Just look at this. Wow, খুবই সুন্দর। জাস্ট মনে হচ্ছে ছবির জন্য পোজ দিয়ে আছে। আমি একটু সামনে থেকে তুলি। Nice, really nice. মহাশোল, খেতে ভারী মজা। তারপর রয়েছে হচ্ছে গলদা চিংড়ি। I would love to have it, but this is a beautiful creature. Wow. And it's very alive. Mashallah. Look at the claws. The claws are very dangerous. See? And তার ব্যাগটা দেখেন, ব্যাগটা কিন্তু খুবই সুন্দর মনে হচ্ছে, একদম ডিজাইন করা। আল্লাহর অশেষ রহমত, মাশাআল্লাহ। চোখগুলো দেখছেন, হি ইজ আ কিং। এখানে গ্রুপের রয়েছে কিছু। হ্যালো, এটা হচ্ছে বড় ইল, যেটাকে আমি ক্যাপচার করতে পারছি না। আর ওইখানে ছোট একটা ইল আছে, আপনারা দেখছেন কিনা। এই যে এটা হচ্ছে বেবি ইল। Fish named Camila. Actually, it's Camila. Hello. Hello, hi. ফিশটাকে দেখা যাচ্ছে না, ভেতরে লুকিয়ে আছে ফিশটা। মোরে ইল, যেটা আমরা তখন দেখলাম, অনেক বড়, ভিতরে পাইপের ভিতরে লুকিয়ে আছে। তারপর এখানে রয়েছে হচ্ছে সেলেম মাছ। অনেক বড় একটা মাছ। হ্যালো, hey friends, hello. ওকে, দেখেন খুব সুন্দর একটা ফিশ।
Nice, no? Okay. Look at this very dangerous and scary fish. Wow. It's the usual algae eater. Wow, nice tunnel. ভিতরে অনেক সুন্দর সুন্দর ফিশ আছে। Wow, very big fish. Really nice. এবং দেখেন ভিতরে এই যে বড় বড় ফিশগুলো ঘুরে বেড়াচ্ছে, খুবই সুন্দর লাগছে, খুবই সুন্দর। স্টিংরে, ভিতরে একটা স্টিংরে দেখা যাচ্ছে, ভেরি কাম এন্ড কোয়াইটলি বসে আছে। এটা হচ্ছে সম্ভবত সি ফিশ, অনেক বড় একটা সি ফিশ। Shark, shark. Look at the shark. Baby shark. Oh my god. That's baby shark. This is baby shark. Wow. Amazing, amazing. Oh my goodness. বিশাল বড় একটা কচ্ছপ, এই যে আমার হাত দেখেন, অথচ কচ্ছপের সাইজটা দেখেন। Oh my goodness. No way. It's weird. Huh? Capture photos. Oh my goodness. Amazing, amazing. Sorry. এই যে কচ্ছপটা পেয়েছি, বিশাল বড় একটা কচ্ছপ, বিশাল বড়। And the shark is here. What is the name? I forgot. I know it. Can't remember. Stingray যাচ্ছে। Look at the stingray sneaking out. Wow. Trust me, viewers, আমরা আসলে এতটুকু এক্সপেক্ট করিনি এখান থেকে, বাট আসলে খুবই সুন্দর। ওয়াও, চিতল মাছ। নাইস নাইস। Another shark. Oh, tiger shark, tiger shark.
শান্তি মতো বিশ্রাম নিচ্ছে। তারপর রয়েছে হচ্ছে আরেকটা ক্যাটাগরি কচ্ছপ। এগুলো কিন্তু সব জীবিত কচ্ছপ দর্শক। ইন্ডিয়ান ফ্ল্যাট শেল টার্টল। ম্যান্টিস শ্রিম্প, এটা আসলে আমরা সবসময় দেখি হচ্ছে মার্কুইন্স খায় থাইল্যান্ডে। এগুলো আরও বড় হয়, হাতের সমান লম্বা হয় ম্যান্টিস শ্রিম্পগুলো। দিস ইজ কাইন্ড অফ লাইক শ্রিম্প। তারপরে হচ্ছে চোয়াই, এটা কিছুটা আপনার মনে হচ্ছে স্কুইডের মতো, না এটা হচ্ছে কাটল ফিশ বলে। এখানে যদিও বালুর নিচে মনে হয়, বোঝা যাচ্ছে না। এটা আরেক ধরনের কাঁকড়া, একটু বড় সাইজ। এবং এটা মনে হয় সরাসরি আমার দিকে তাকিয়ে আছে। আমার বউ তার সোলমেট পেয়েছে, সন্ন্যাসী কাঁকড়া। দেখতেই পাচ্ছেন, মানে হচ্ছে সে হচ্ছে কোনের মতো, কোন পছন্দ করে। Really? হ্যাঁ। They are hiding in the shell. তারপরে আমরা যাচ্ছি হচ্ছে ব্লু সুইমিং ক্র্যাব। রয়েছে হচ্ছে ওয়েলক স্নেইল। বেয়ার গ্রিলস আসলে এখন থাকলে কি করতো সেটা আমরা বুঝতেই পারছি। নাইস, ভেরি নাইস ক্রিয়েচার্স। তারপর রয়েছে হচ্ছে স্নেইলস, ছোট কাঁকড়া। কত সুন্দর সুন্দর মাছ এবং সামুদ্রিক প্রাণী। এটার নাম হচ্ছে প্যারাসাইটিক অ্যানিমোনি। প্যারাসাইটিক অ্যানিমোনি, Animal. লোকাল নেম নুইন্না, যেটাকে বাংলাদেশি ভাষায় হয়তো নুইন্না বলে, এই জন্য লোকাল নেম দেওয়া। দিস ইজ মোর অফ লাইক প্যারাসাইট, or it's kind of like seaweed. ফেভারিট ট্যাংরা, ভালোবাসার ট্যাংরা। দর্শক এগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন কিন্তু খেতে পারবেন না। মনে হচ্ছে কিনা আপনাদের পিকে মুভির মধ্যে একদম শেষে বলে যে আমরা আসলে যেটা চিন্তা করি সেটা আসলে কিন্তু চিন্তা করি না। আই লাভ ফিশ মানে হচ্ছে এমন না যে আই লাভ ফিশ, দ্যাট মিনস আই লাভ টু ইট ফিশ। Oh my god. Wow. Pout করা lip. দেখো পাউট করা lip. খুবই কিউট একটা মাছ। Pout করে What's আছে the না? name of the fish? Let me see. Can you guess the name? Sojaru potka. This is literally a potka fish. I didn't like this fish. I shouldn't disagree more. বাইলা মাছ, যারা আসলে বাইলা মাছ শুধু খেয়েছেনই কিন্তু দেখেন নাই কখনো সামনাসামনি, দিস ইজ বাইলা মাছ।
It looks like, do you have any doubt? এটা কিন্তু বাঘের মতো দেখতে। Not at all. Anyways, starfish. Dollar fish. These are dollar fish. Nice, very nice. Thai shortputi. উল্টা হয়ে শুয়ে আছে বাচ্চাদের মতো, জামা কাপড় ছাড়া। এটা হচ্ছে কাইন্ড অফ লাইক উল্টানো প্লেটের মতো। মানে তাদের আসলে হতাশ, জীবনে হতাশ হয়ে তারা আসলে উল্টা হয়ে শুয়ে আছে, সেটাই বোঝা যাচ্ছে। তাদের জীবনে আর কিছু নাই। বাচ্চারা যেরকম খেলনার জন্য কাঁদতে কাঁদতে হতাশ হয়ে উল্টা হয়ে কান্নাকাটি করে, সেরকম। লাল প্যারট ফিশ, টাইগার বার্ব, এরপর হলো অস্কার ফিশ এখানে। তারপর রয়েছে হলো আরও কিছু ফিশ রয়েছে। এখানে খাবারের দোকান আছে, আপনারা দেখতে দেখতে টায়ার্ড হয়ে গেলে এখানে চিপস রয়েছে, কুকিজ রয়েছে, তারপর হলো স্ন্যাক্স আইটেমস রয়েছে, এরপর হলো এখানে খুব মজার মজার কিছু বেভারেজ রয়েছে। আমেরিকান হারভেস্টের স্ট্রবেরি ফ্লেভার কোকোনাট মিল্ক। ওকে, wow, what a colorful box of fishes, just like drawings. Wow. Black molly fish. পর এখানে আপনারা 3D মুভি দেখতে পারেন। 3D মুভি পার পার্সন 50 টাকা করে। একটা স্মাইলি ক্যারেক্টার রয়েছে, হাঙরের স্মাইলি ক্যারেক্টার। মুভি কতক্ষণের ভাইয়া? 10 মিনিটের মুভি। এগুলো হচ্ছে চশমা, দেখতেই পাচ্ছেন চশমাগুলো দেখে আপনারা, সে আমাকে দেখতে পাচ্ছেন, চশমাগুলো দেখতে পাচ্ছেন, চশমা পরে কিন্তু 3D মুভি দেখার মজাই আলাদা। সো যারা আসলে সময় থাকবে হাতে, তারা কিন্তু আসলে চশমাগুলো পরে 3D মুভিটা ট্রাই করতে পারেন। ওকে, বাট মাথাটা কিন্তু কিছুটা ছাপের মতো না, কিসের মতো? মাথাটা অ্যাকচুয়ালি গোল। যাই হোক, শিক্ষা মুদ্রা, কাইন্ড অফ লাইক স্টার ফিশের মতো। এগুলো নর্মালি কিন্তু মাটিতে বা অন্য কোথাও থাকলে কিন্তু আমরা বুঝতাম না যে আসলে এটাও কোনো একটা সামুদ্রিক জীব। এখানে কিছু সুন্দর আর্ট ওয়ার্কস আছে, এয়ার, ওয়াটার। অন্তত আমাদের বৃদ্ধ হওয়া নিয়ে ভাবতে হবে না। সুন্দর সুন্দর কিছু আর্ট ওয়ার্ক আছে। ন্যাশনাল জিওগ্রাফিকে দেওয়া হয়েছিল এটা। এরপর হচ্ছে ওয়ার্ল্ড ওশানস, তারপর এখানে মেরিন বায়োডাইভার্সিটি, দূষণমুক্ত সমুদ্র। এগুলো মোস্ট প্রবাবলি কোনো সুন্দর সুন্দর বাচ্চারা যারা আর্ট করতে পারে, আর্ট করেছে এবং এখানে তারা হচ্ছে ডোনেট করে দিয়েছে। তারপর রয়েছে হচ্ছে এখানে ঢোকার সময় একটা ছবি তুলে দেয় ওরা ফ্রি অফ কস্ট, যেটা এখান থেকে আপনারা চাইলে প্রিন্ট করতে পারেন।
ইফ ইউ ওয়ান্ট। আর এটা হচ্ছে সুভেনিয়ার শপ। এখানে অনেক ধরনের সুভেনিয়ার পাবেন আপনার আত্মীয় স্বজনদের জন্য। কক্সবাজার থেকে যাওয়ার সময় যদি চান, এখান থেকে আপনারা সুন্দর সুন্দর সুভেনিয়ার পারচেজ করতে পারেন। এখানে রয়েছে হচ্ছে আলাদিনের চিরাগ, যেটা ঘষলে করে কিন্তু দত্ত বের হবে না। যাই হোক, এই হচ্ছে সুভেনিয়ার শপ। তারপর হচ্ছে উপরের সিঁড়ি আছে, কাঠের সিঁড়ি, ডুপ্লেক্স বাড়ির মতো। সিঁড়ি দিয়ে উপরে উঠবেন আপনারা, হচ্ছে দেখবেন আসলে উপরে কী কী রয়েছে। বার্মিজ আচারের দোকান আছে। যেটা দোকানটা বন্ধ। সুন্দর কিছু প্লে স্টেশন আছে বাচ্চাদের জন্য। মোস্ট প্রবাবলি এটা 3 তলা। গেমিং জোন আছে। এই যে আমার বাইক দেখছেন আপনারা, এটা হচ্ছে আমার বাইক। ওকে, আমরা আসলে বাইকে উঠে মোটামুটি আমাদের ভালো লেগেছে। আমরা খেলবো না, জাস্ট দেখালাম। এটা হচ্ছে বাইক। ওকে, জিতে গেছি। এটা বাই বাই। 150 টাকা করে টিকিট, যেটা আসলে আমার এখন ইচ্ছা নাই খেলার। বাচ্চাদের জন্য খুব সুন্দর একটা প্লেগ্রাউন্ড। সো এই ছিল আজকের আমাদের রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের ট্যুর। এবং আমি একটা জিনিস বলতে চাই হলফ করে, বাংলাদেশে এর থেকে বেটার অ্যাকোয়ারিয়াম এক্সপেরিয়েন্স নেওয়ার মতো কোনো জায়গা এখনও পর্যন্ত হয়নি। আমরা সবসময় আসলে বাংলাদেশকে নিয়ে অনেক ধরনের মন্তব্য করি, অনেক কোনো কিছুই নেই, কক্সবাজারে ওরকম দেখা কিছু নেই। বাট আজকে আমি রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড আসার পরে একটা জিনিস আমি বুঝতে পেরেছি যে বাংলাদেশে কিন্তু উন্নত মানের একটা অ্যাকোয়ারিয়াম সি ওয়ার্ল্ড রয়েছে। একটাই আমার কাছে ড্রব্যাকস মনে হয়েছে, ভেতরে এয়ার সার্কুলেশনটা একটু কম ছিল। অনেক ফ্যান ছিল, এসিও ছিল, বাট তারপরেও অনেক গরম লেগেছে। অনেক বড় একটা এরিয়া। টোটাল ভিডিওটা অলমোস্ট 50 মিনিটের বেশি। সো হোপফুলি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক এবং শেয়ার দিয়ে আমাদেরকে সাপোর্ট করবেন। নেক্সট ভিডিওটিতে আবার দেখা হবে। টিল দেন ভালো থাকবেন। টেক কেয়ার। আসসালামু আলাইকুম।